আরে সকালে আসলেই দুই যার আমার তুমি কিতাতে করো মানে পার কিছু না আব্বা ওটা এ আব্বা দাইরা দিনে ওরা বাজার এখানে কোনো দরকার নেই সরকার তো আসিল না কিতাবা কইয়া রে খাই রাইতো না আমার পোকা খালি বান করতে তোরা যদি দোয়াই আনতে কি আওয়ার সময় পালাই দিল ও ঔষধ ঠিক আছে আব্বা আনবো না আমি ঔষধ ও বেটা তোমার বাপে কোর ওষুধের কথা তুমি বললারি কইরা যে না আনমুনি এটা তো বুড়া বয়স তুইলা খাওয়া নিয়ে যদি হই যায় গরম চা খাইলে গরম পানি গোসল করলে তো ঠিক হই যায় ও আব্বা গরম চা খাইলে একদম গোসল করলে কমে যাব বা ওষুধ লাগতো না তোমার আরে ফুট গরম চার আর গরম পানির বেমার না এটা ঠিক তা খাওয়ার নেই কথা আমি কইলাম না আমি কইছি আমার বুকর মাঝে বান করে আনো যদি তো মনে করি আনলা কি আর আনো না যদি আর কি তা কোকো বান করার সমস্যা কি তা আব্বা গরতে গ্যাস্ট্রিকের ওষুধ আছে গ্যাস্ট্রিকের বেদনাও তো হইতে পারে গ্যাস্ট্রিকের ওষুধ খাই না খানে আরে ওষুধ তো একটা কইছেন আনিলি মনে তো অসুবিধা কি তাই তো ওষুধ আনতে হবে না আর তো কিছু না রে বাবা আমার ফুড়ি তো বালা কইছে খারাপ তো কোনটা কইছে না আনো আমি কি না করছিনি তোমার বাপরা একটা ফার্মেসি এনে দিলাও ডাক্তার এনে দিলাও আমি তো না করছি না তোমারে তুমি অত রাগ করো কেন আমি রাগর কথা কোনটা কইছি ওষুধ কইছেন আব্বা ওষুধ আব্বা ওষুধ লাগতো না রে তোমার পানি গরম খাইলি লাল চা খাইলে কমে যাব আচ্ছা তোমার লাগতো না আমি আসলে ভুল করে লিছি ও বেটি মাই কোনটা লাগতো না পানি গরমও লাগতো না খানো গা কষ্ট করতে এখানে আমি বুড়া মানুষ আইজ মর্ম কি খাইজ মর্ম গ্যারান্টি আছে নি আমি মরে গেলেও তো আদায় নাই না কোসাই দেখি আব্বা আমি আপনার গ্যাস্ট্রিক ওষুধ দিই গ্যাস্ট্রিক ওষুধ খাইলে কমে যাইব আব্বা গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে মাথা ধরা তাপ সর্দি কমবো না এটা তোমার কোন ডাক্তার দিকে কি কি ডাক্তার দিকেছি তাহলে কান্দন দেখ মাথা তো ও বাপের সামনে বইয়া হলো বাবা তুমি ওলাখানে ইয়ে করতে পারো আমার ফুড়ি গুতারে মনে করে যেন আমার আম্মা আমার মুখ বন্ধ রাখো এখান কথা একটা ব্যক্তি খারাপ আমার মাতে তো আম্মা এখান কথা আপনার আপনি দুদিন লাগে মেহমান আইছেন আমরা বাপুয়ার মাতো আপনি নাক গলাইবে না দয়া করে আপনি নাক গলাইবে না আপনি আইছেন মেহমান তারি করে আপনার খানির কোনো অসুবিধা কইবা আমার ঠিক মতো সেবা যত্ন করবে কিতা কইলা তুমি কিতা কইলে মেহমান দাঁড়িয়ে তুমি আমার মারে অপমান করাই তা আমি তোমার বাপরে অপমান করলে তোমার যে কিরা লাগবো আমি অপমান করলাম কইতা তুমি অপমান করলা না আমার মা বেরাই দাইছেন মানে কি তুমি কিতা বুঝাইতে চাইরা আমার মারে তোমাই আর মাতি আমি কইতাম নি তাই না তা কই মানছে হুনতানি তাই না তা কই মানছে কইতাম না আডিয়া দিতে আমার মানুষের হুনাইবা দরকার হলে মানুষের ও হুনাইবা মাইগো আমার ভুল হয়ে গেছে আমি চাইলাম না আমার লাগে তোমার তার সাংসারিক জীবনের মাঝে ও শান্তি আনতে ওই আব্বা আপনি এখন যে সাধু হাজরা বেজাল লাগাইয়া দিয়া আপনার ফুয়ারে দিয়া এখন যে সাধু হাজরা আপনি বাজা মাছটা উল্টে খাওয়া শুনেন না ও মাই তুই আর মাতিস না দামান বেটা মনে করবো কিতা তুই মনে ওলাখান সারাদিন খেতে খরচ দা ওই গো মাই একবারে ঠিক কথা কইছো আমার জামাই মনে করবো আমি মনে আমার ওর লোকে আস্তা দিন বেটার করি তুমি জানি গো মাই আমি বুঝি লাইছি আমার জামাই কোনো তাই নিতে পারতো না তাই না কোনো বাপর ফুয়াও রইছই খান্দিস না গো মাই বাপে যদি ফুয়ার উন্নতি না বুঝতে খাই বুঝতো ঠিকও বলছেন পেয়েন আপনি আপনি আসলে বুঝি না ও বুঝি না পারি না নি তার মায় তারে অত বড় তো ইয়ে মারা গেছি এরপর তো রে নানি আমি খুলো পিটো করিয়া মানুষ করছি কোনো সময় ফুলের টুকা তার গাত আশ করতে দিয়েছি না ভিতর নি যত জল তুফান আপ ডাকেনি আমি আমার ফিটা দিল ইয়া গেছি তারে এটা সইতেও দিয়েছি না যদি বুঝতাম না নি ওই সময় কইছিল আমার পাই যাইতে আমার চাচা করে পাই যাইতে পাইছাম তুমি বিয়া করিলাম কত ওরা দুধর ভাইকে মানুষ করবাই কিলা এগুলো মানুষ করতে গেলে এরকম মা লাগবো তা এরকম মা লাগবো আনিলাম আমি আনছি না খেটে আনছি না জানো নি আনছি না খানো লাগে আমি খারে না খারে বিয়া করিয়া লই যাইমু আমার বউ বানাই আমার ওর তাঙ্গিনি বানাইয়া আমার বুঝবো আমার দুঃখ বুঝবো আমার বাবারা আর দুঃখ বুঝতো না ও দুঃখ বুঝতো না করে ডাকি ও দুঃখ বুঝতো না করে আমি বিয়ে সাথে করছি না আপনি কইয়া আমি আমার পর সুখ দিতাম মারাম না আমার সবার সুখ দিতাম আব্বা তুমি অত তা কারে বুঝাই যায় কথাই কয় না নি ভূতের মুখের আম না আমার ওষুধ লাগবে তো আমি ওষুধ আনবো আমার ওষুধ লাগতো না আমার ওষুধ লাগতো না কি তাইলো তুমি বলে দোকানে যাইতা হয় তিনও ভাইয়া ফোনা তুল রাখনা দোকানে যাই যাই আর তো ভুলে গেছি আমি দোকানে যাইতে হয় তাই ভুলে যাইতা
আচ্ছা তোমার সমস্যাটা কি হ্যাঁ তুমি সব মাথা টেপ দেওয়া লাগে তোমার সব মাথা তোমার মাথা লাগে বেচারা না আমার হোর আমি আমার হোর এক কথা হইলিছি মানিয়ে নেওয়া যায় বেটা ফুয়ার বউ তুমি কি তা লাগে মাত্র আমার হোরও তো মনে কষ্ট হইলিছে লগে তোমার দামান তো মনে কষ্ট হয়েছে ও মাই এই গীতা কইবি তুই আমারে আমি তোর বালাই লাগে কইলাম আর ওখান থেকে বুড়াই হয়ে গেল পালার তো একটা বিষয় আছে আম্মা সব জায়গায় তো সব জিনিস মাথা যায় না আম্মা তোমার বুঝার দরকার যাও তোমাদের মারতে আমার পাটা বাবা টেকা এগুন বাক করো গোয়া বেটা গোয়া করছ কেন বাসর মতো না তিতা হতা টেকা বাটো দানা তো মারতো গোয়া বেটা বাখরিয়া উসিলা টাকা না উসিলা তো তোমার এক কথা মনে রাখিস তুই উসিলা আমার হয় তে বাক কিন্তু আমার বলুন তা বাবা বুঝলাম না তুমি বেশ নিতে এখানে বাঘ সমান হইতো এই বাক হইতাম না কেন এই তুই পঞ্চাশ দে তুই পঞ্চাশ দে এখানে আমরা 50 দিতাম কিতা লাগে আমার উসিলা কাজ করলাই আমার উসিলা বলতা ফাইলাই তুই ফাইটা দিতেন আমার কমিশন তো 50 তুমি তো 50 তুমি তো 50 তো দিরাম তুমি তো 50 তুমি তো 50 আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। ওয়ারি ভাই খেবি পয়সা জানি ইতো মুজাহিদ ভাই হালা হইন বনি ওই কিনা গেছো কিনা বুইলাই আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। আয় আয় কাম লইলি আয় কিনা বাসস কিনা বুইলাই আমারে, আমি এখন রিক্সা চালাই না। বাড়ি আনো হ্যালো ব্রো, হাউ আর ইউ? রাখা তোমার হাউ আর ইউ নাম কি তা বাড়ি কই যাইতাই কই উবাও রে বা বেশি কুদাম মাইরো না তালে করে ভাই ডরাইবা মাই নেম ইজ সাব্বির, আমার নাম সাব্বির। আমি টাউন তো নিয়ে আইছি, আমি টাউনও লেখাপড়া করি। বুঝলাম তো আপনার নাম মাই নেম ইজ সাব্বি মানে যাইতাটা হো ও বুঝছি, তোমার একটু কম। মুজাহিদ ভাই চিনি? মুজাহিদ ভাই আমার বনি জামাই, তার বাড়ি যেতাম। ওহো ওই এখন বুঝছি তার মানে আপনি আমরার বিয়াই হোয়াট বিয়ে? বিয়ে এবার কি? ও বুঝছে রে বিয়াই কিতা ও বুঝি এই লাগবে বিয়াই বিয়াই দম লোক কাতুরা দম বিয়াই না আংকি চলো এই আই ভাই ও কিতা করলো আমারে? তারা বিয়ে বিয়ে কই আমার দিকে সারা সপ্তাহ লিয়ে গেল কি? দুলা ভাই আপাই চিনবো নি আমারে? আপা, ও আপা, 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 ও আপা, দেখ মারি আমি তোর ভাই আইছি। আপা, কত সময় ধরে আইয়া বাদ কোনো গুরুত্বই নাই। এই ভাই তোর এই অবস্থা কেনে আল্লাহ রে বাবা তোর কি হইছে? এই অবস্থা কিটা তোর? শালা বাবু আমার কিন্তু রাগ উঠে, আমার কিন্তু রাগ উঠে। রাগ কই থেকে উঠে? কোনা থেকে উঠে? কোনা থেকে উঠে কো কি বলতে কে করছে? কিতা আছে তোমার সমস্যাটা কিতা হ্যাঁ শালা আটটা ধরে দেখি, আটটা তো উদলা উদলা কোনদিন দেখছি না তুই দেখো। সুন্দর লাগে, সুন্দর লাগে, সুন্দর লাগে। সুন্দর লাগে নানি, সুন্দর লাগে। এরে আলা বাবু মনে কথা নিও না, আমার এখন প্রশ্ন আছে। কও চাই তুমি এরে কোনখানে ধরা খাইছো না রেসলিং করাত গেছলা কি? আফা তোমার জামাইরে কও ঠিক হইছে, তা নইলে আমি এই মুহূর্তে যাইমু কি? কিতা সমস্যা তোমার হ্যাঁ কিতা সমস্যা তোমার তুমি আমার বাইগুতারা দেখ রাই ও কোন অবস্থা আমার বাইগুতা বাড়িতে ইয়ামাইছে আর তুমি কিতা করা তুমি কই সান্তনা দিতা সান্তনা দেওয়া দূরের কথা তুমি আমার বাড়ি ইয়ার কি মারা কিতা সমস্যা তোমার ও শোনা তুমি রাগ করো কেন? আমার 8টা না 10টা না একটা মাত্র আলা, তাহলে কি আমার ডং করার অধিকার নাই? কিটা কই না আম্মা? ইটা কিটা মাত্রায় বা তুমি দেখ রে আমার ফুয়ারি অবস্থা, আর তুমি কিটা মশকরা কিটা সময় পাইরা নানি? আর কিটা হইছে রে বাবা তোর এই অবস্থা কিটার লাগি? হয় তোর খাবার সুফর কই আফা অন আওয়াজ শুনে
তিনজন মানছে পাইলো, তারা উঠিয়া কইলো আমার বিয়েই লাগে, ও তারা আমার লগে ডং করলো আর কি। ওই ওই তোমার তো বিয়ে বিয়ে হয়ে সবটা নিবো গিয়া, আর তুমি সারা জীবন গাদাও রয়ে যাবে, তুমি আর মানুষ হইলাই না, তোমার বুদ্ধি আর কোন দিন আও ঘরে আও এখন। ওইছে আম্মা, তোমার মুখখান বন্ধ করো চাই, দেখ রাই কত ফেরেশানি হইয়া আইছে হে। এ ভাই আগরাই তুই ফ্রেশ হইয়া গুসল উসল কর, জানোস নি তুই আইবে দেখে না তোর দুলাভাইয়া গিয়া বাজার থেকে বড় বড় মাছ আনছইন, মুরগ আনছইন, আফা যে মজা করে রান্ধিছি আয় খাইতে আয়। ওফা হাসা কই যায়নি। ওই ওই আইও রেডি আছে খাইলি ভাই লইও তারে লইও। যা রে বাবা আই ভাই ও বিয়ে আইসাব ও ভাই হুনুকা খাইয়া খাইয়া তো খালি মোটা হইরা টই টই খালি বেড়াইরা। ও দেখো না বাড়ির মাঝে কি জাতি ময়লা। ময়লা তো দেখলাম পরিষ্কার করবো, গরু নিয়ে বন্ধ দিয়ে আইছি আমার। ও গরু তো বন্ধ দিয়ে আইবেন, আমার ফুয়া আইছে তাক কিন্তু ময়লা হইলে দেখতে পাই না আমার ফুয়া। আর ওগুন পরিষ্কার করিয়া একটা বড় ইয়ে করেন ফালি বয়ান, আমার ফুয়া গোসল করতো মনে থাকবো নি। ঠিক ঠিক। জানি না কোন জায়গায় ফাঁফ করছিলাম, ফাঁফি এখন তো হচ্ছে জাতামারি, নিজের বাড়িতে নিয়েছি। আসসালামু আলাইকুম। চাচা কি তো হইছে বা খান যাবে না? কই বেটে আমি জানতাম খানি না বা চাচা লাগে তো আপনার চোখ মুখে পানি বই। না বেটা খান্দাম না, আতি এইরা মনে হয় কোনটা ফুটি গেছে চকুত। চাচা চকুত পড়লে বোঝা যায়, বুঝছো না, আলাদা ভাবে। আর তুমি যে খানটা এটা কিন্তু বোঝা যায় চাচা। চাচাজি লুকাইবে না, আমরা কিন্তু বাস্তবে দেখছি আপনার খানরা। বাবা হলে জীবন হয়েছে একটা রহস্য, এই জীবনে চলার পথে কত ঘটনা তো ঘটবো, ইতাও নিয়ে তুমি তো কিতা করতে হয়। চাচাজি আপনি না কইলে খেতে হইলো, আমরা তো বুঝলাম আপনি আপনার পুয়ার বোর কাছে আর পুয়ার আছে সুখী না। চাচাজি ডাকে কথা কইছে নানি, তুই সাগি সেনানি ধরুন না তে মুতিয়া বড়াইলাই। ও চাচাদি আপনি মূলত ভুল করেছেন, যদি বালাগড়ে ফুরিয়ে আনতা তাহলে আপনার এই দিন আজ দেখা লাগে না। বাবারে তোমরা যা বুঝলা তা নাই, ফুয়ার বউর লোকে আবার কোনো সমস্যা নাই, ফুয়ার বউ তো মাশাআল্লাহ। ঘটনা হয়েছে ফুয়ার হরির মাঝে সমস্যা, বউ তো নে হরি গরম। ওই চাচা বুঝলাম, আপনার পুয়ার হোর বাড়ির সকল আপনার বাড়ি তাকইন। কি কিতা কথা বেটা তখন মানে কিতা হইতাম রে বাবা ইসা, কোথায় হয় নানি, ফুয়ার দোয়ারে ফুয়াতি বাসে। আগে জানতাম হরির বাড়ি গিয়া দামান রইতো, এখন দেখি আর ফুরির বাড়ি হরি তাহারা। গহনা ভাল ঠিক আছে রে। ঠিক কথা কইছ তোরে ভাই। একো হয়েছে রে বাবা, খালি তারা তাহরার নাই, তারা রীতিমতো আমার খামলা কাটাইরা গুলাম রাখি লিয়েছেন, আমার শাসন করার লাগি গেছে। আমি কি ধরবো, আমি অসহায় হয়ে গেছি, আমি কোনটা খাওয়ার মতো আমার সাহস নাই রে, ডর করে বুড়ো হয়ে গেছি। তো যদি ধরিলে মানুষে কিতা কইব, আমার মানুষে কিতা চাচাজি মন খারাপ করবা না, যেখান করে আল্লাহ বাজার লাগিও করে, বুঝছেন নি? দেখি আমরা কোনটা করতাম পারিনি আপনার লাগে। না রে বাবা, আমার লাগে কোনটা করা যাই না রে বোন, ওরা যদি তোমার জন্য বেজ্জত করিলে বড় কষ্ট পাইবে চাচাই। চাচাজি আপনি আমরা বেঁচে গেলেও সমস্যা নাই, আপনি আমরা গাঁর রত্ন, আপনার লাগে যদি কিছু করতে পারি এখানে আমরাও গর্বের বিষয়। আনবা না। আচ্ছা রে বোন, যাও রে বোন, দেখাইব দেখাইব রে বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মা ও আম্মা ও আম্মা কিতা গো একটু আমার চাই। বুয়া খাইয়াও শান্তি নাই, ফুরি করতে লাগি কিতা। ও আম্মা তোমার দামান তো আমার দোকানে যাইবা কি, আমি চিন্তা করে পাইলাম না যে আমি এখন বাজারও হারে ফাটাইতাম, ঘরে তো কিচ্ছু নাই। তোর কিতা জ্ঞান বুদ্ধি ওরা হইতো নানি। মানে আমার জ্ঞান বুদ্ধি হইতো না মানে? আম্মা আমি কিতা করছি? এই বেটি এই আমার তো সন্দেহ লাগে, তুই কিতা আমার ঘরে নি, আমার ঘরে যদি হইতি তো তুই আমার লাগান হইলি নে। আমার তো মনে হয় যেন যিসমকে তুই আমার ফের থেকে বার হইছ, যিসমকে নাচ বেটি বদলাই লিছে। আম্মা তোমার লাগান অত বুদ্ধি আমার মাথাত নাই গোমাই, তুমি কিতা কইতেছে রে আমারে ক্লিয়ারলি বুঝাই আখো, ইতা ফেসাই গুছাই না কইয়া সুজা সুজি মাতো। ও বেটি
বিয়া হিসাব জন্য গুড়াইরা আর খাইরা তুই কি দেখ চকু দেখছ নানি তান্ডও তো পাঠাইতে পারো বাজারও। আম্মা তাই না আমার হোর, তাছাড়া এখান তো আমার আগে মাথা ঢুকছে না, আস্তে মাতো তোমার দামান করো, তোমার দামান দিয়ে শুনবো নানি, শুনলে মাইন্ড করবা, বুঝো নানি। হ্যাঁ সাদিয়া আমি দিয়ে কি টাকা তো দিছি বাজারর তুই বাজারটা করাইলিও আমার যাই কি আসসালামু আলাইকুম ভালো থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। আম্মা শুরু করো, ডাকো ডাকো। ডাক মো বেটি তোর লাগে তো ডাকাও যায় না, তুই তো হরি লাগে আবার পাগল হয়ে যাস আবার ওখানে কইলে আমার লাগান শিখি। ডাক দো না ওখানে, তুমি আমার হুড়ো ডাক দো না, বুঝলাম। ও বিয়াই সাহেব, বিয়াই সাহেব খাইলে শুনো নানি। ও বিয়াই সাহেব আব্বা আবার যে আক্কা একটু এইরাম গো মাই ওখানে শুনতো নাই। গাছ দিলাইছেন নি গরুরে? ওই গো মাই লাইছি এখানে দরকার নেই। জি দরকার দি কেন তো আপনারা ডাকছি। আম্মা ধরো দরুকা বিয়াই একটু বাজার করে আনন্দ জন্য। আমি বাজার করতাম। জি আপনি বাজারে যেতে আব্বা, খালি কোনো সমস্যা নেই আব্বা। না সমস্যা নাই তো ফুয়ানো বাজার আনলা ফুরদি বাজার শেষ হয়ে গেছে, অতার লাগে আপনার এখন বাজারে ফাটাই। ওইটি বালাহরি তো কোনটা চোখে দেখলাম না, বালাহরি রান্নায় না কোনটা কিতা হলো এত বাজার। বুঝলাম না আব্বা, আপনি কি তা আমার কাছ থেকে হিসাব লইরা না কিতা? হ্যাঁ না গো মা হিসাব লই যাম না, দেখেই যাওয়া কি হাজারটা শেষ হয়ে গেছে না কিতা। কোনুকা বিয়াই সাহেব আপনারে বিয়াই বিয়ে করে আমি আপনার সম্মান দিলাম, আপনার কি তো সন্দেহ হয়নি যে না আপনার বাড়ি বাজার আমার বাড়ি ফাটাই দিলাম, আপনি একটু গায়ে গতরে বাতাস লাগাও কা বালা লাগি কইরাম আপনার ডায়াবেটিস হইতো নাই। কবে আপনি আপনার বাড়ি রাখি এখানে, আমি আসলে কথাটা ইলা কইছি না কব ওই আর গো মাই আমার শরীরটা বেশি বালা হইলে না। তোমার যে কইছিল আমার ফুয়ারে পাইতে আমার ঔষধ আনতো, কইছ নি ফুয়ারে গেছে কথা খান আর আমি নাকলেও ওই নানি বাজারও আমার জানটা চলে না রে গো মাই, কোন সময় মাথা ঘুরে কোন জায়গায় পড়ে যাব স্টেশন নাই গো মাই। জি আব্বা কইছি আপনার ফুয়ারে, আপনার ফুয়া যদি আনই না তে আমি কিতা করতাম। এক কাম করুক আব্বা, আপনি তো বাজারও যাইরা নানি, ও যে টাকা দিছি আপনারে অন্তাকে কিন্তু 5 টাকা ঘুরিয়ে আইব, 5 টাকা দিয়া নানি আইবার সময় ফার্মেসি থেকে প্যারাসিটামল এক পাতা আনি লাগেন ভালো হইব। আসলে তো বিয়াই সাহেব আপনি তো আপনার ফুয়ার বালা চাই না, 2 দিন বাদে আপনি নেটিটি মেটিটি বাড়ি যাই গিয়া। বার্তা নাই গো মাই আব্বা আপনি যাইরা গিনি টেকা নিলা, বাজার কিতা লাগবো না লাগবো কিছু জিগাইলা না, কোনটাও না, আপনি কিতা মন উক্তি বাজার আইনি ভুলে গেছিলাম গো মাই, দেখেইতাম মনে না। ওখান কোকা যে ভুলি গেছে। আচ্ছা হন ওকা ও যে আপনি 600 টাকা দিছি, আপনি বাজারটা গিয়ে দুধ আনবা, চিনি আনবা, চাপাতা আনবা, আর লগিয়া খাইবার কোনটা আনবা সার লগে, আর কিতা জানি আর কিতা গো মা আমার গুয়াখানা কথা কইয়া দে। ওই আমার আম্মার গুয়া ফানাবা মনে করিয়া তো বাইরে ফ্যাক্টরির কথা কইছো তুমি। আর কইছি আচ্ছা আচ্ছা গো মাই দেশন দি গোমাই ওলা খান টাইটো রাখি তেলে সংসার সুখী হইব। ওই গো মাই তোমার মাথা যে বুদ্ধি গো মাই, ও তো বুদ্ধি লিয়া তুমি ঘুমাও কিলা আম্মা, এক কাম করিও তোরা বুদ্ধি না নিয়ে আমার মাথা থারাইয়া দি খামো লাগে। আস্তে আস্তে দিলাম গোমাই, ও না হলে কিন্তু আমার ফুরি নি তুই। যাও করো যাও আইয়া আম্মা বাবা 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 তুমি কই দিতে কোনো পায় না লুকাইও না রে বাবা, আমি সব কারণছি কিতা হইছে বাবা তুমি আমার উপরে দুঃখিত হইও না রে বাবা, তুমি আমার বাপ, তুমি যদি আমার বদলা ধরতে আমি মরার সময় বেশ পাইতাম না রে বাবা, তুমি দুঃখিত হইও না রে বাবা, আমি সব তাহলে রে বাবা। বাবা তুমি আমার একটা বুদ্ধি তো আমি কিতা করতাম। ও বেটা ও বুঝাই কি যা তোর মাত মাত্র বেটা তুই ইটা মাতি আমারও কষ্ট দিয়ে এখানে ভুল তোরে তুইও করছিস না, আমি ভুল করছি আমার ভুল আমারও শুধরাইতে দিন। আচ্ছা রে বাবা
ইটা মাত বাদ দাও ওখান তুমি খো তুমি বাজারও আইতে কিতা লাগে আমি তো কালকে আইতে সব বাজার সদাই করিয়া লিগে আইছি ওখানে আবার তুমি বাজারও আইতে কিতা লাগে আমার ওখানটা বুঝাইয়া খাও চাই না না আমি যাইরাম। থামো আব্বা তুমি আমার আর বুঝাই না আব্বা তুমি আমার মাফ করে দিল আর আব্বা আমি নানি সাদিয়া আর সাদিয়ার পরিবার লিয়া বড় মুসিবত আছে আমি মুসিবত গেলা মুক্তি পাইতাম ও রাস্তাখান তুমি দেখাই দাও তুমি আমার জন্মদাতা না রে বুধ, তোর কোনো দোষ নেই, দোষ হয়েছে আমার। আসলে আমি ভুল করছি, আমি জাতমত না দেখিয়া নানি তো লাগি বউাইছি। আজ যদি জাতমত দেখিয়া নানি বালা বংশ তুনে বালা ফ্যামিলি তুনে বালা পরিবার তুনে নানি এগু ফুরি আনতাম নানি নিজের বাপর লেখা দেখলো নি সম্মানও পাইলাম নি। এটা ভুল করার কারণে গাটে গাটে দুঃখে 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 কষ্ট হয়ে যাম। খিতা অন্য না পারলাম গিলতাম, না পারলাম বমি করিয়া বার করতাম, তা করার নাই রে নসিব যেটা আছে নাই তা গটবো, তা গটবো রে ফুট। আমি আমার বুঝিয়া রাবা আমার বউটা কি নানি আমার শরীর মাথা বেশি গরম খালি উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে আমি কিতা করতাম ও বেটা কোনটা করার নাই, আমি আর বাঁচমু কতদিন চাই, কোনদিন মামলা ডা দিলেই বাদ যাইব কি মানিয়া নেব রে ফুট। আমি যদি সংসারও না থাকি তে তো তোমার শরীর কোনো সমস্যা নাই বুঝলেন, যত সমস্যা তো আমার লিগে নেই, আল্লাহ একদিন ঠিক করে দিলেই পারে ফুট। আব্বা তুমি কেন করি না রে বাজে মানিয়ে নিতাম কি তুমি আমার আব্বা আমি আজকে গিয়ে তারা রিফ্লেকশন আজকে দরকার তারা বাড়তেই বিদায় করে দিলাই না না এটা বিপরীত হয়ে গেলে রে ফুট, বড় সমস্যা হয়েছি। তখন আমি কিতা করতাম না পারা আমার বাপরে ফেলাইতাম না পারা মৌ নদী ফেলাইতাম না পারা বউ বিদায় দিতাম। সময়ে হইয়া দিব কিতা করা লাগবো। আব্বা তুমি আমার যত বুঝাও আমি তোমার বুঝ মানতাম না, সময়ের অপেক্ষা করার সময় মতো আমার এই সময় আমার কাছে নাই, আমি ওখান গিয়ে বাড়তে লাটতে বিদায় করে দিলাই। ও বেটা ইটা পারে না হে পুত, আমার বংশর ইটা রীতি নাই, মেহমান মুসাফির যদি বাড়িতে আনেন তারা খেদমত করতে আত্মীয় স্বজন মেহমান বাড়িতে আইলে খেদমত করলে আল্লাহ মিলে রে পুত। ইটা আত্মীয় নাই বা ইটা দুশ্মন আত্মীয় তারা আমার বাড়ির তাকের আমার হার আমার গুমার আমার গরো তাকের আমার গরো আগের কিন্তু আমার বাবাকে অপমান করে খোঁজ তুমি খেয়ে সহ্য করবো এই কান থাকুক এবার তুমি যাইছ না, তুমি সবর করিলাম রে ওর বই যাই যাইতে আমি বাজারও যাই না। হায় রে সারা দেশের মানুষের আমি বুঝাই কিন্তু আমি পারলাম না আমার আব্বারে বুঝাইতাম। আমি যে কিতা করতাম না আব্বার কথা শুনলে হইতো না, আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে লওয়া লাগবে। তো সময় তুমি আমার বিয়া দিছো তখন বালা জাত বংশ দেখিয়া দিতে এখন জাতর পুড়িয়ে গনিয়া দিলাইছো এর লাগে আমার তাহলে ওখানে আমি আমার বাপের কথা শুনতাম না। আজকে আমি রেয়াজ করে আপনি আমি আর পারলাম না আম্মা, আমার মাথা উঠে যারেন না, আমার যদি সম্ভব হইতো না নি ও বুড়া উঠে ঠেলামারি করতে পারবো দিলাম বুদ্ধা লাগেও তো কই তোরে তোর মাথাত গুফর বড়া। তুই আমার বুদ্ধি লো। তোমার বুদ্ধি কিতা মানে বুঝে আসছে আম্মা? ও বেটি হুন বুদ্ধি খাটাইয়া চল, ইতে হাফও মারবো লাঠিও ভাঙতো নাই। আমার গো কিতা ঘুরাই ফেসে মাতো যা মাতবা ক্লিয়ারলি মাতবা। আরে বাবাই আমি আজ যতদিন ধরে আমার কোনো মাত আমি বুঝি না, তুই কিলা বুঝবে? আম্মা যেটাও মাথা খালি ঘুরে ফেসে মাতন আম্মা সোজা করে কোসাই কিতা এরে গুহুনো তোমরা যদি সারাটা বুঝি লইতাই তে তো আমার জায়গায় তোমরা তাকলাই নে আর আমি তাকলাম নে তোমরা জায়গায়। দৌড়ে গো আম্মা ও তো ঘুরে ফেসে না আমার তিয়া তুমি সোজা সুযোগ ওরা না কিতা কইতে চাই রে এমনি আমার হরুর চিন্তা আমার বালা লাগে না, আর তুমি মাঝখান খালি বেন্নার করায় কিতা সমস্যা তোমার? ও বেটি বাড়ি খাম খাজ খেয়ে করে বাড়ির আবার কাম কাজ কে করতো আমি করি গরম না বেটি বাইরের খাম খেয়ে করে বাইরের কাম তো আমার হরে করে। তে হুন বুঝছস নে হন বুঝছি আম্মা, আম্মা তোমার মাথা তত বুদ্ধি আমি তোমার লাগে একটু কুলাগুলি করি। মাই গো মাই তোমার মাথা তত বুদ্ধি গো মাই, অত বুদ্ধি লিয়া তুমি ঘুমাও গিলা। ওলা খান না হইলে কি আমি তোর বাপের সংসার করতে পারলাম নে। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভাই সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম সালাম
ভালো আছে দুজন ভালো আছে ও মুজাহিদ ভাই বড় খুশি খুশি লাগে রে বো মনে মনে হয় রং লাগছে বাবা হাফে চুলে তো খুব সুন্দরও লাগে লে থাকলে ওই বনি বাপর ভাই একটু খেয়াল করিও বুঝলাম না স্বামী ভাই তোমার মাথাটার মাঝে কিছু রং রং লাগে বাপ আমার আমি খেয়াল নজর রাখবো না কিলা রাখবো এটা আমার ব্যাপার তোমারও তো সমস্যা কিতা ও বা সমস্যা তো তানোর নাই সমস্যা সারা গাওয়ালা আর তোমার বাপরিতে দেখি আমরা দুঃখ লাগে বুঝছো নি জন্ম দিছেন তোমারে তোমার দুঃখ লাগে না কিন্তু আমরাও দুঃখ লাগে বুঝলাম না রে আরিফ কথা কয় নানি মাই থাকি মাসির দরদ বেশি আমার বাবা আমার দুঃখ লাগে না তোমার দেখি দুঃখ লাগে তুমি কিতা কইতেছি রে আমার একটু বুঝাইয়া কৌসাই ও বেটা মুজাহিদ মাসির দরদ বেশি নাই বেটা গাঁর দরদ বেশি বুঝতি তুই জানাস নি তোর বাপে কিতা করই আমার আব্বা কিতা করেন আর তুমি কিতা কইতেছি রে স্বামী ভাই আমার একটু কুলিয়া কৌসাই কিতা করেন আমার আব্বা যে তোমার তার চকুত বাদ লাগ গেল আর আমারে বাদ বানাইলে শুনো মুজাহিদ ভাই বুতর মুখর আমরা আম্মা নাই না বুঝছো নি তোমার ভাবে কিতা করেন শুনতাই নি আস্তা দিন বাড়িত গুড়া লান খাটনি খাটিয়া গিয়া চেয়ারম্যান সবার বার্তনে গিয়া প্যাকেট খরচ লাগি টেকা আনুন ইখান কিতা ভালো লাগে নি দেখতে বড় কষ্ট লাগে দেখতে চি মুজাহিদ ভাই চি তোমার লান মানুষ হয় না মানি কিতা কইছি তা ওয়ারি ডাকে কথা কই নানি সারাই থুতি গাইলাম আর সকালে জিজ্ঞাসা শোনাবান বেটা না বেটা আমি ভাই- কিতা জানেন না বিশ্বাস করো আমি জানি না ভাই আমি অতটুকু জানি হয়তো আমার হরি আমার বউয়ে আমার আব্বার একটু অন্য চোখে দেখুন আস্তা বাজার ছড়াইলেন কিন্তু আমার আব্বা যে গিয়া চেয়ারম্যান বাড়তে পকেট খরচতে খাওয়া নয় এখানে আমি জানি না বিশ্বাস করো তোমরা আমার ভুল বুঝছো না তোমরা আমার চোখ খুলিয়ে দিলেইছো আমি আমি আজকে থেকে আমার আব্বারে পকেট খরচ টাকা দিব সপ্তাহ দিব শোনা ভাই তোমরা এখানটা গাল খেয়ে দেখুন নাই না আর হয়তো আমার একটা ইজ্জত সম্মান আছে বাবা। আমার মান সম্মান হবে তোমরা আমার কথা তো কেউ কইতে না কথা তো কথা তো কথা দিলাম ভাই গাঁর ফেরে শুনাইতাম না এটা তোমরা আমার লক্ষণ পাবা কোনোদিন তোমরা আমি ডাকি আমার বাড়িতে এইটাই আমরা গরু হয় বইয়া আমার ওগুলা শেষ করে দিবে ভাই আমি আজকে থেকে আমার সব মুখ খুলে গেছে আচ্ছা তুমি এখন যেখান কইছো দিলে থাকো তুমি তোমার লগে আমরা তোমরা লাগে আমরা সব সময় থাকবো ইলা যদি থাকো ভাই তুমি যেটা করো আর করো তুমি বুঝছো নি আচ্ছা রে বাবা এনে রে আমি না বুঝিয়া তোমরা কষ্ট দিলে আচ্ছা আমি আমার আব্বারে পকেট বক্স টাকা দিব তোমরা আমার ভুল বুঝিও না আল্লাহ রাস্তায় তোমরা মাফ করে দিলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার ভাই খেয়াল রাখি আমার বয়স হয়ে গেছে নিজের খেয়াল রাখি আমার কথা চিন্তা করা লাগতো না রে বাবা তুমি রাস্তাঘাট দেখিয়া যাইও হয় তুই আম্মার কথা চিন্তা করে দিতে লাগে আম্মা তো আমার কাছে আছে বলি মানুষ তো বয়স হয়ে গেছে তুমি নিজের খেয়াল রাখি আর আমার ভাই নিজে তুমি খেয়াল রাখি আম্মা আম্মা ও বেআই সাহেব নিজে কবাই ও দরুকা ব্যাগটা আমার ফুয়া গুতার একটু গাড়ি তুলে দিন যেন হয় আমার বাইক একটু গাড়ি তুলে দিবা আর হে ব্যাগ বইয়া অভ্যাস নাই তো কোনো সময় ব্যাগ ট্যাগ বইছে না আর হুনকা যত সময় গাড়ি না ছাড়ছে আপনি আইবা না কিন্তু হে কিন্তু আবার রাস্তাঘাট অতটা একটা বেশি চিনে না আচ্ছা ঘুমাই টেনশন করিও না আমারও যখন খামার দায়িত্ব দিলাই আমি তোমার বাইরে গাড়িত নিয়ে একবারে টিকিট বিকিট করিয়া তুলিয়া দিয়া তো আই চিন্তা করছো না ঘুমাই চিন্তা করছো না আমাই তোমার নিজের খেয়াল রাখবেন না আচ্ছা বাবা সালাম করে লাগতো না বাবা যাও তুমি দেখে হইন না এই ভাই তুই সালাম করা লাগতো না সালাম করা লাগতো না তোর কি তো মাথা খারাপ হয়ে গেছে নি হ্যাঁ আমার খেয়াল রাখবেন না বয়স হয়ে গেছে আচ্ছা রাখবো না ভাই যা তুই আল্লাহ উবা 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 তুমি যাবা গাড়ি তুলে যাওয়া লাগতো না আমি নিজে গাড়ি লিখে গেছি খালি আমার শালার একলা পাঠাইতে না তারা মাকে অক্ষরিতে একলাকে পাঠাই হ্যাঁ কি দেখো চুপ থাকুক আপনি চুপ থাকুক বহুত দিন সহ্য করছি আপনার অত্যাচার আমার বাড়ির টাকা আমার বাড়ির খাইরা আমার বাপরে কামলা কাটাইরা নানি গাড়ি তুলে দিত শালা বাবু খাইয়া তাহলে জোয়ান হইছো দুলাবাই করে করে খাইছো খাইয়া জোয়ান হইছো বেগ তুলে দিন অর্থ বিক তোমার নাই নানি ওটা চলুক ও এটা তোর মাথা ঠিক আছে নি আব্বা তুমি চুপ করো কতদিন না সহ্য করবা তুমি তার অত্যাচার ও বাবা এটা কি মাত্রাই তুমি আপনার লোক এলাম মারতা না আপনার লোক চুপ থাকতা তুমি কিতা তুমিও রেডিও তোমারে পাঠাই দরকার না আমার চুপ একদম চুপ আর আমি আমার বাড়ি তাকরা আমার বাড়ি খাইতে আর আমার বাবুর উপরে অত্যাচার করে নাই নি রেডিও আব্বা ভাই দেবে খাওয়াতে ভাই দাও আমনে তুমি রে বাবা কত সহ্য করতে এটা কত সহ্য করতে অত্যাচার এরা হারামি আমি নিজের চোখে দেখছি আমার বাপরে তুমি কামলা কাটাই দেয় আমি মাতিস না রাস্তা আটিয়া বাড়িতাম পারি না মারছে আমার দোষে
ও দামান বেটা তোমার মাথা ঠিক আছে নি তুমি যে ওলাখান মাত্রায় দেখো নি গো মাই তোর আমি আগেও কইলাম যে না আমি ওরে থাকতাম নাই ওখন আমার ওলাখান বেজ্জত করে তুই লড়াই রে আম্মা আপনি চুপ করো কা আমার বাড়ির তাকরা খাইরা আর আবার বাপরে কামলা খাইরা আপনার শরম করে নানি একটা দামান্দার বাড়ির তাকরা আবার লম্বা লম্বা মাত্রা এই মুজাহিদ মনে রাখিস তোর বাপ এখনো জীবিত আছে হইলাম আমার বাড়িতে কোনো সময় কোনো মেহমান আত্মীয় স্বজন বেজ্জত হইছে না সেটা মাত্রে বুঝিয়া মাত্রে নি আব্বা তুমি মাতিও না বহুত সহ্য করছি আচ্ছা আমার একটা কথা কও চাই আমার আব্বা আমার খাইরা আমার ওইরা তাতে তোমার তো সমস্যাটা কিটা তুমি আর আমার আম্মারে কিছু কইও না ইনো আম্মার কোনো দোষ নাই সব দোষ আমার সব কিছুর মূল আমি ভাবছিলাম বাড়িতে আমি একলা একলা থাকবো ওটা লাগে আম্মারে আনছিলাম এখন আম্মারে আইনা দেখি উল্টা আমার আরো বিপদ ঘটছে আমার ভুল হয়ে গেছে আমার আল্লাহর রাস্তা মাফ করে দাও আমি এখন আমার ভুল বুঝতাম পারছি ইলা ঠিক হয়েছে না আমার মারে রাখা খবরদার কইলাম তোমারে তুমি নেকা খান তো নিতে খান দিও না তুমি আগে বুঝছো না আমার বাবারে যে কষ্ট দিছো একবার দুইবার তিনবার তোমার সুযোগ দিছি কই তুমি তো সুযোগ কামা লাগাইছো না এই মুহূর্তে আমার বাড়তে বাড়িয়ে যাও নাইলে খুব অসুবিধা হইব আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দিলেন আব্বা আপনার ফুয়ারে একটু বোঝাই না আব্বা যাও আর তো হইছি আব্বা একটা বাড়বে একটা দাও এরে কইছি মুজাহিদ আব্বা তেমন করছস তেমন করছস আমার বাড়ির মেহমান আইবা আত্মীয় স্বজন আইবা তুই বেজ্জত করবে আর আমি চাইয়া তেমন আইনি কোন একজনে যদি অপরাধ করি আল্লাহর কাছে তুই আর তুলিয়া নাইনি মাফ চায় আল্লাহ স্বয়ং আল্লাহ তার মাফ করিয়া দিলাই আর আমি তো মানুষ যাও আর হয়েছে যদি ভুল বুঝিলে তারা মাফ করিয়া দিলেই তার মাফ পাড়াই দেয় না মেহমান হয়েছে লক্ষ্মী কিন্তু আব্বা আর কোনো কিন্তু না রে বাবা আমি যা বুঝার বুঝি লেছি আসলে ফুরি বাড়ি আই অতদিন থাকা ঠিক নাই আর হারছিলাম তোরা লাগে আমার ফুরি সংসার ভাঙিয়া মাইকো তুই আমার মাফ করে দিস আর বাবা তুমি আমার মাফ করে দাও আম্মা আপনি আমার কাছে মাফ চাই না যেন আপনি আব্বার কাছে মাফ চাওকা আব্বা যদি আপনারা মাফ করে দিলেন আমার কোনো আপত্তি নাই বিয়াই আপনি আমার মাফ করে দেন জন্য আসলে আমি ভুলে গেছিলাম আপনার সাথে যে অত অন্যায় করছে অবিচার করছি এটা আমার ঠিক হয়েছে না রশি বেশি টানাত গেলে যে সিঁড়ি যায় এটা আমার মনে আসলো না না বিয়ে আপনারাই যাওয়া লাগতো না আপনারাই বাপালা বুড়া খাইয়া বাদে দিবেন ও বেটা মুজাহিদ আমার যে ফুটাই বড় আনন্দ লাগে রে কার বাজারে গিয়ে বড় দেখে মাছ লইয়া আর 5 কেজি গরুর মাংস লইয়াই বেড়ানি পালা করে খসাইয়া খাইমা হলে একলগে বইয়া আচ্ছা আব্বা আজকে আমার শিকড় আল্লাহ বাবু তুমি আমার লগে আও আমি আজকে 5 কেজি মাংস আনতাম না 5 কেজি আর ভাই ঠিক আছে আব্বা আও তুমি করো দাও নৌকা আপনার তোর একটা কথা হইল কথাটা হইল ফুরির দামান্তর বাড়ি নাইনি হরি গরম হইয়া কোনো লাভ নাই মনে রাখবা এটা হরির বাড়ি নাই এটা হইছে ফুরির বাড়ি